জন্য একবার জোরদার হাততালি চাই। 12 বিষয় একটা পূর্ণভূমি। আমার মনে হয় জেলার মধ্যে এই মাটিটার একটা অন্যরকম স্বাদ রয়েছে। সারা পশ্চিমবঙ্গে যেটা সম্ভব হয় না সেটা 12 বিষয় সম্ভব হয়। 12 বিষয় এলাকার উন্নয়নের জন্য সব রাজনৈতিক দল একসাথে হতে পারে, সেটা বর্তমানে সারা পশ্চিমবঙ্গে খুঁজে পাওয়া যায়। এবং সেটাও হয় 12 বিষয়ের মানুষের জন্য। সেটাও হয় যে 12 বিষয় ব্যবসায়ী সমিতি বলে একটা সংগঠন আছে তার জন্য। এবং আপনারাই 12 বিষয় ব্যবসায়ী সমিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছেন। সম্পূর্ণটা এই এলাকার মানুষের চিন্তা ভাবনা, মানুষের সিদ্ধান্ত, মানুষের কাজ। যদি এই জিনিসটার মধ্যে বাইরে থেকে কেউ এসে মাথা গলাতো তাহলে এত সুন্দরভাবে এই কাজটা সম্ভব হতো না। আমি ঠিক বললাম? 12 বিষয় এলাকার উন্নয়নের জন্য 12 বিষয়ের মানুষ ভাবছে, তাই এটা সম্ভব হচ্ছে। এবং অবশ্যই 12 বিষয়ের মানুষ যারা আপনারা এখানে রয়েছেন, যারা সর্বতোভাবে ব্যবসায়ী সমিতি এবং এলাকার উন্নয়নের কথা ভাবেন, আপনাদেরও উচিত এই সম্পূর্ণ কাজকর্মগুলোকে নিজেরা দাঁড়িয়ে থেকে, নিজেরা সামনে থেকে অংশগ্রহণ করে এগুলোকে বাস্তবায়িত করা। 12 বিষয় ব্যবসায়ী সমিতি দীর্ঘদিন থেকে, দীর্ঘ বছর থেকে এই দায়িত্ব নিয়ে কাজগুলো করছে। তাই সেই আত্মবিশ্বাস 12 বিষয় ব্যবসায়ী সমিতির রয়েছে এবং আপনাদেরও বিশ্বাস 12 বিষয় ব্যবসায়ী সমিতির প্রতি রয়েছে। সময় খুব অল্প, 10টায় শুরু করবার কথা। অনেকটাই রাত হয়েছে, আপনারা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন। সত্যি আজকের একটা ভালো দিন। রাসমেলা, রাস পূর্ণিমা, গুরু নানকের জন্মদিন। আমাদের শিলাদেবী বললেন যে বিরসা মুন্ডার, তিনিও আজকে তারও একটা উল্লেখযোগ্য দিন। এবং তার থেকেও সব থেকে বড় উল্লেখযোগ্য দিন যে এই পুরস্কারগুলো যাদের বাড়িতে যাবে তাদের জন্য। এই আজকের দিনেই এই পুরস্কারগুলো কোনো না কোনো মানুষের বাড়িতে যাবে। হতে পারে সেটা 12 বিষয়ের, হতে পারে সেটা আসামের বা অন্যান্য কোনো শহরের, কিন্তু সেই মানুষগুলোর বাড়িতেও আজকে একটা আনন্দের স্রোত বইবে এই রাস পূর্ণিমা, এইটাকে উপলক্ষ করে। আপনারা যারা মঞ্চে এই মুহূর্তে বসে রয়েছেন, শিলাদেবী সহ আমাদের পঞ্চায়েতের প্রধান সহ বিশিষ্ট মানুষ, তাদের প্রত্যেককেই উপযুক্ত সম্মান জানাই। যারা আমার থেকে বয়সে বড় রয়েছেন তাদেরকে বিজয়া দীপাবলি সম্মান জানাই। যারা আমার সমবয়সী বা ছোট রয়েছেন তাদের প্রত্যেককেই ভালোবাসা জানাই এবং সর্বোপরি নমস্কার জানাই 12 বিষয়ের মানুষকে। আপনাদের সহযোগিতায়, বিশ্বাসে, ভরসায় আজকে 12 বিষয় ব্যবসায়ী সমিতি, শুধু ব্যবসায়ী সমিতি বলবো না, আপনাদের সকলের ইনভলভমেন্ট 12 বিষয়কে একটা অন্য জায়গায় নিয়ে গেছে। আজকে অর্থনৈতিকভাবে 12 বিষয় অনেকটাই এগিয়ে গেছে। একটা সময় আলিপুরদুয়ারের উপরে সম্পূর্ণ এই অর্থনীতিটা ডিপেন্ড ছিল। আজকে 12 বিষয়ের মানুষ আপনারা এই মাটির সুফল পাচ্ছেন। আজকে আপনারা নিজেরা স্বয়ং সম্পূর্ণ, আসাম থেকে শুরু করে সব জায়গার ব্যবসায়ীরা, ক্রেতারা, আপনারা সবাই 12 বিষয়ে রয়ে আসছে। আপনাদের দায়িত্ব কিন্তু সামনের দিকে একটার পর একটা বেড়ে যাচ্ছে। আমি দেখছিলাম আপনাদের মধ্যে কেউ 12 বিষয়ে একটা প্রেক্ষাগৃহ বা একটা সিনেমা হল বা অডিটোরিয়াম, এরকম কিছু জিনিসও আপনারা ভাবছেন, চিন্তা ভাবনা করছেন। ভালো লাগে যে এগুলো খুব পজিটিভ চিন্তা ভাবনা। যদি এইগুলো না থাকে তাহলে আমাদের আগামী প্রজন্মের পর প্রজন্ম নেশায় ডুবে যাবে। আমরা নেশার হাত থেকে কোনো প্রজন্মকে বাঁচাতে পারবো না।
আজকে যেভাবে নেশা আমাদেরকে গ্রাস করছে, স্কুল কলেজ ইভেন প্রাইমারি থেকে শুরু করে 5-6 এর ছেলে মেয়েরা যেভাবে নেশায় ডুবে যাচ্ছে, ভয়ানক পরিস্থিতি। আজকে যারা আমরা ব্যবসায়ীরা রয়েছে তারা হয়তো আমরা সামাল দিতে পারবো, কিন্তু আমাদের কর্মচারী ভাইদের পরিবারে যদি এরকম কোনো ক্ষতি হতে থাকে সেটা সামাল দেওয়া সম্ভব না। সাধারণ ঘরের মানুষের ছেলে মেয়েরা যদি এরকম নেশায় আবদ্ধ হয়ে যায় তাকে সামাল দেওয়া সম্ভব হবে না। আজকে এই নেশা কিন্তু মদ বা সিগারেটের নেশা না, প্রত্যেকটা জায়গায় ড্রাগ ঢুকে যাচ্ছে। তো সুতরাং সচেতন হতে হবে আমাদের। আমাদের কষ্টের অর্জিত এই সম্পদ, এই মূলধন, এই টাকা যদি নেশায় নষ্ট হয়ে যায়, ছেলে মেয়েরা যদি ভবিষ্যৎ উজ্জ্বল না করতে পারি, তাতে এত পরিশ্রম সবকিছু কিন্তু বৃথা হয়ে যাবে। প্রত্যেকটা বাবা মা আমরা কান্নাকাটি করব। সুতরাং এখন থেকেই আমাদেরকে এই ছেলে মেয়েদেরকে দিশা দেখাতে হবে, যাদের ওদের যে এনার্জি রয়েছে সেই এনার্জিটা ডিসচার্জ হতে পারে। এনার্জিটা ডিসচার্জ হয় না বলেই এরা নেশায় ভূত হয়ে যাওয়ার চেষ্টা করে। আমাদেরকে এদেরকে কাজ দিতে হবে, নেশা দিতে হবে, পরিশ্রম দিতে হবে। এই দিকেও আমাদেরকে ভাবা দরকার। সকলকে ধন্যবাদ। এত সুন্দরভাবে একটা প্রোগ্রামে আমরা প্রত্যেকেই সাক্ষী রয়েছি। 12 বিশা ব্যবসায়ী সমিতি আমাদের সকলকে এক জায়গায় নিয়ে এসেছে এবং এত সুন্দরভাবে একটা বড় কাজকে খুব সহজভাবে তারা সম্পূর্ণ করে। শুভেচ্ছা থাকলো আগামী দিনের এবং একটা সুন্দর খেলার, এবং যাদের কাছে পুরস্কার পৌঁছবে তাদেরও শুভেচ্ছা থাকলো। যাদের কাছে পৌঁছলো না, আগামী বছরের জন্য তাদের প্রতি শুভেচ্ছা থাকলো। ধন্যবাদ।